নমস্কার বন্ধুরা। তো রিসেন্ট টাইমে 10,000-এর আশেপাশে প্রচুর দারুণ 5G স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। আর আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলছিলেন যে 10,000-এর আশেপাশে কোন 5G স্মার্টফোন হবে সবচেয়ে ভালো। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো, যদি আপনার বাজেট থাকে আজকের দিনে 10,000-এর আশেপাশে, তো আপনাদের জন্য কোনটা হবে সবচেয়ে ভালো। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সমালোচনা না করে, আপনি যদি গ্যাজেট অল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট অল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আমাদের লিস্টের যে প্রথম স্মার্টফোন সেটা হলো স্যামসাং গ্যালাক্সি A14 5G, যেটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল। কারেন্টলি এটার প্রাইস হলো 11,000, কিন্তু আপনি যদি কার্ড অফার ইউজ করেন তাহলে ফোনটা আপনি পেয়ে যাবেন 10,000 টাকায়। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ PLS LCD ডিসপ্লে। তার সঙ্গে কত টাচ সামনিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। প্রসেসরের দিক থেকে Exynos 1330 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50-2.2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X সঙ্গে UFS 2.2 স্টোরেজ। এসডি কার্ডের স্লটের দিক থেকে এতে আছে 2+1 কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারির সঙ্গে 25 ওয়াটের চার্জার। আর এর বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার। আর কেন এটা 5G স্মার্টফোনের জন্য এতে আপনি টোটাল 13খানা 5G ব্যান্ডও পাবেন। তো এবার আমাদের লিস্টের দ্বিতীয় সবচেয়ে ভালো চয়েস হলো পোকো M6 Pro 5G, যেটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল। কারেন্টলি এটার প্রাইস হলো 10,000 টাকা। এতে আপনি পাবেন 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট। প্রসেসরের দিক থেকে স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 প্রসেসর, 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 128GB মেমোরি, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। এসডি কার্ডের স্লটের দিক থেকে এতে আছে হাইব্রিড কার্ড স্লটের অপশন। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার। Android 13 পাবেন আউট অফ দ্য বক্স সঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকার। আর এর 5G ব্যান্ডের দিক থেকে বলতে গেলে টোটাল 7খানা 5G ব্যান্ড আপনি পেয়ে যাবেন। তবে পোকো M6 Pro এর পরে আরেকটা ফোন আছে যেটা এরই রিব্র্যান্ডেড ভার্সন। ফোনটার নাম হলো Redmi 12 5G। আমাজন আর ফ্লিপকার্টে দু জায়গায় পাবেন। ওটারও দাম হলো 10,000 টাকা। স্পেসিফিকেশন এক্স্যাক্টলি পোকো M6 Pro এর মতোই। তো এরপর আমাদের লিস্টের তৃতীয় সবচেয়ে ভালো চয়েস হলো Motorola G34 5G। ফোনটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল এক্স্যাক্টলি 11,000 টাকায়। তবে কার্ড অফার দিয়ে এটা আপনি পেয়ে যাবেন 10,000-এ। এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট। প্রসেসরের দিক থেকে স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর, 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। 128GB এর মিনিমাম ভেরিয়েন্ট, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। আর এর এসডি কার্ডের স্লট হলো 1+1 কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারির সঙ্গে 20 ওয়াটের চার্জার। আর এর কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার। আর এর 5G ব্যান্ডের দিক থেকে বলতে গেলে এতে আছে টোটাল 13খানা 5G ব্যান্ড। তো এরপর আমাদের লিস্টের চতুর্থ সবচেয়ে ভালো চয়েস হলো Itel P55 5G। এটা আপনি অনলাইন অফলাইন দু জায়গাতেই পেয়ে যাবেন। আমাজনে কারেন্টলি এটার প্রাইস হলো 10,000 টাকা। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট। প্রসেসরের দিক থেকে Dimensity 6080 5G প্রসেসর, 50 আর 0.8 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। অনলাইনের মিনিমাম ভেরিয়েন্ট হলো 128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। এসডি কার্ডের স্লটের দিক থেকে এতে আছে 2+1 কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার। আর এর কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আছে Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার। আর 5G ব্যান্ডের দিক থেকে বলতে গেলে এতে আপনি টোটাল 10খানা 5G ব্যান্ড পাবেন। আর এরপর আমাদের লিস্টের ফিফথ চয়েস হলো পোকো M6 5G, অথবা যেটা দ্বিতীয় নাম হলো Redmi 13C 5G। কেননা দুটোই স্মার্টফোন এক্স্যাক্টলি সেম, একটা আমাজনে অ্যাভেলেবেল, একটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। আর প্রাইস হলো এক্স্যাক্টলি 10,000 টাকা। তো এতে আপনি পাবেন 6.74 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট। প্রসেসরের দিক থেকে Dimensity 6100 প্লাস 5G প্রসেসর, 50 আর 0.8 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 128GB মেমোরি, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। এসডি কার্ডের স্লটের দিক থেকে আছে 2+1 কার্ড স্লট।
ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার। আর এর কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আছে অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 ইঞ্চ জ্যাক আর সিঙ্গেল স্পিকার। আর এরও 5G ব্যান্ডের দিক থেকে বলতে গেলে টোটাল 7খানা 5G ব্যান্ড আছে। আর এরপর আমাদের লিস্টের আর একটা চয়েস আছে, সেটাকে আমি একটু সাইডে রেখেছি। ফোনটার নাম হলো লাভা ব্লেজ 2 5G। সাইডে রাখার কারণ হলো এর প্রসেসরটা ডায়মেনসিটি 6020, যেটি পুরো লিস্টের মধ্যে সবচেয়ে দুর্বল প্রসেসর। আর দ্বিতীয়টা হলো বাকি সব কোম্পানি আপনাকে দিচ্ছে 4128GB অথবা 6128GB, কিন্তু এরা আপনাকে দিচ্ছে 464GB। তো এবার ভিডিওর লাস্টে একটু ব্যাখ্যা করে দিই। আপনার যদি পুরো লিস্টের মধ্যে এমন স্মার্টফোন চাই যেটা 5Gর সঙ্গে সঙ্গে সবচেয়ে ভালো গেমিং পারফরমেন্স দেবে, তো আপনাদের জন্য মোটরোলা G34 5G হবে সবচেয়ে বেটার। এরপর আপনি যদি 5G কানেকশনের সঙ্গে সঙ্গে সবচেয়ে ভালো লুকস মানে সবচেয়ে ভালো ডিজাইনওয়ালা স্মার্টফোন চাই, তো আপনাদের জন্য পোকো M6 Pro হবে সবচেয়ে ভালো, কেননা গ্লাস ব্যাক আপনি দেখতে পাবেন। আপনি যদি 5G কানেকশনের সঙ্গে সঙ্গে এমন স্মার্টফোন চাই যেটা সবচেয়ে বেশি দিন অবধি ইউজ করতে পারেন, মানে সবচেয়ে বেশি দিন সফটওয়্যার সার্ভিস দেবে, তার সঙ্গে সবচেয়ে বিগেস্ট ব্যাটারি লাইফ দরকার, তো আপনাদের জন্য গ্যালাক্সি A14 5G হবে বেটার। আর আপনাদের যদি সবচেয়ে কম দামে 5Gর সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি র্যাম আর স্টোরেজের কম্বিনেশন চাই, তো আপনাদের অবশ্যইভাবে নিতে হবে আইটেল P55 5G। অবশ্যই আমি সবকটা স্মার্টফোনের বাই লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, এর মধ্যে যেটা পছন্দ আপনি ওখান থেকে বাই করতে পারেন। তো এবার আপনি যে কথা অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা পছন্দ হলো, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।